উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে উত্তাল গাজীপুরের ডুয়েট ক্যাম্পাস দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের কর্মসূচিতেও থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, ক্যাম্পাসের এখন কি পরিস্থিতি জানাবেন? ধন্যবাদ শাজবিন। আমি আছি গাজীপুরের ডুয়েট ক্যাম্পাসে এবং দ্বিতীয় দিনের মতো ব্লকেট কর্মসূচি শুরু হবে ঠিক 10:30টায় এবং গত বৃহস্পতিবার থেকে টানা 6 দিন ধরে কিন্তু বহিরাগত বিসি নিয়োগকে কেন্দ্র করে ডুয়েট উত্তাল এবং এই উত্তালের এই সময়ের মধ্যেই গতকাল যখন অজ্ঞাত 200 থেকে 250 শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে, তখন থেকে কিন্তু শিক্ষার্থীরা আরও বেশি ক্ষোভে ফেসে উঠেছে। আমি যদি একটু দেখাই চিত্রটি, ডুয়েটের যে প্রধান ফটকটি রয়েছে, মূল ফটকটি কিন্তু এখনও তালাবদ্ধ, কিন্তু এখানে যে পকেট গেটটি রয়েছে সেটি কিন্তু খোলা রয়েছে এবং ঠিক সামনে দেখতে পাচ্ছেন যে একটি মোটর বাইক জ্বালিয়ে শিক্ষার্থীরা যে আন্দোলন করেছিল সেই ছাপ কিন্তু এখনও রয়ে গিয়েছে। এবং শিক্ষার্থীদের সঙ্গে আমার কথা হয়েছে কিছুক্ষণ আগেই, তারা বলছে তারা শান্তিপূর্ণ আন্দোলন করছে এবং তাদের যে আগের দাবি বহিরাগত ডিসি নিয়োগ তাকে প্রত্যাখ্যান করে তারা আন্দোলন করছিল এবং তাদের দাবি ছিল যেন ডুয়েটের শিক্ষকদের মধ্য থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে এখান থেকে উপাচার্য নিয়োগ দেওয়া হয় এবং বহিরাগত কোনো শিক্ষককে তারা মেনে নেবেন না, এমনটি দাবি নিয়ে কিন্তু তারা গত বৃহস্পতিবার থেকে টানা 6 দিন ধরে অবস্থান করছেন এবং তারা বলছেন তারা শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে অপর একটি পক্ষ তাদেরকে হামলা করে, যে হামলায় শিক্ষক সহ অন্তত 23 জন আহত হয়েছে এবং গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে 5 জন ভর্তি রয়েছে এবং বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে কিন্তু ক্যাম্পাসে ফিরেছে। এই মুহূর্তে ক্যাম্পাসের অবস্থা যদি বলি, একেবারে স্বাভাবিক অবস্থা রয়েছে। যে পকেট গেটটি খোলা রয়েছে সেটি দিয়ে কিন্তু নির্বিঘ্নে এখানকার যে শিক্ষক শিক্ষার্থী এবং স্টাফরা রয়েছে তারা কিন্তু চলাচল করছে এবং ভিতরে ক্লাসও চলছে এবং তারা জানিয়েছে ঠিক 10:30 থেকে তারা এই দ্বিতীয় দিনের যে ব্লকেট কর্মসূচি সেটি শুরু করবে। এর জন্য শিক্ষার্থীরা কিন্তু জড়ো হচ্ছে এবং আরেকটা বিষয়, যে পক্ষটি বিসির পক্ষ নিয়ে মূলত ডুয়েটে এসেছিল, অবস্থান করেছিল, সংঘর্ষে জড়িয়েছিল, তারা কিন্তু অনেকটা সরে গিয়েছে, তাদেরকে গতকালও দেখা যায়নি। ভেতরের যে ক্যাম্পাসে অংশ নিয়ে সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু এই আন্দোলন, তাদের যে দাবি, সে দাবি পূরণ না হওয়া পর্যন্ত চালিয়ে যাবে বলে আমাদেরকে নিশ্চিত করেছেন এবং তারা ঠিক 10:30টায় ব্লকেট কর্মসূচি শুরু করবেন এবং কর্মসূচি থেকে পরবর্তী কী সিদ্ধান্ত আসে সেটি জানানোর চেষ্টা থাকবে। শাজমিন।